নমস্কার বন্ধুরা, আমি মিঠুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হলো গরমে সবার পছন্দের একটা রেসিপি, সেটা হলো আম পোড়া আমের শরবত। আজকে একটা আম পেরেছি গাছ থেকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে আম গাছটা তোমাদেরকে দেখাই। দেখো, এটা আমাদের আম গাছ। এটা অল্প আম হয়েছে, দুটো তিনটে। তো আগের দিন মাখা করেছিলাম, আজকে পারলাম শরবত করার জন্য। তো এই উনুনটা আমি কিছুক্ষণ আগে রান্না করেছি, আগুন রয়েছে অল্প অল্প। আর তারপর নিয়ে চলে আসলাম, আমটাকে উনুনের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এখনও ধোঁয়া উঠছে। তো ছাইগুলোকে আমি তুলে আমের উপরটা চাপা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ রেখে আমি দেখছিলাম দাঁড়িয়ে যে পুড়ে যাচ্ছে নাকি বেশি। তারপরে দেখলাম যে না, পুড়েনি বেশি। আস্তে করে আর একটা কাঠি দিয়ে নাড়া দিয়ে আমি আমটাকে বার করে নিলাম। দেখো একটুও পড়েনি। তো তারপর নিয়ে গরম ছিল বলে ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে আমটাকে ধুয়ে তারপরে আমি একটু ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে তো এতটাই গরম ছিল, ছাড়ানোর পরে আমি আর কি চটকাতে পারছিলাম না আমটা। তো তারপরে আমি ফ্রিজ থেকে জল বার করে ওটাকে আমি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে আমি আমটাকে ভালো করে একটু চটকে নিয়েছি। চটকে নিয়ে তারপরে আমি ভালো করে ওই যে আমের যে ছোলাগুলো ছিল, ছোলাগুলোতেও কিছুটা আম লেগেছিল। তো অল্প একটা আমের যেহেতু, সেই জন্য ছোলাগুলোকেও ভালো করে আমি একটুখানি ঘষে ঘষে আমের এটা বার করে নিলাম। দিয়ে দিলাম বিট নুন, আর তারপরে দিয়ে দিলাম চিনি। আমি আটি আর ছোলাটাকে আলাদা করে ফেলে দিয়েছি। তো দেখো আমার আমটা কিন্তু বেশি একটা সবুজ হবে না। তারপরে আমি দিয়ে দিলাম মিক্সির বাটিতে। তো কিছুক্ষণ আমি গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করে নিলে কি হয়, আমের শরবতটা একটু ঘন হয়। তারপর নামিয়ে নিলাম। খেয়ে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আজকে রেসিপি প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো। টাটা।